দীর্ঘদিন ধরে চলমান ইসরায়েল ও ফিলিস্তিনি যুদ্ধে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে গাজা উপত্যকায় অঞ্চলের শিশুরা। চলমান এই যুদ্ধে প্রতিদিন পা হারাচ্ছে কমপক্ষে 10টি শিশু, এমন তথ্য জানিয়েছে জাতিসংঘের ত্রাণ কার্যক্রম সংস্থা। ফিলিস্তিনি শরণার্থীদের জন্য নিযুক্ত জাতিসংঘের ত্রাণ কার্যক্রম সংস্থার প্রধান ফিলিপ লাজারিনি গণমাধ্যমকে বলেন, মূলত আমরা প্রতিদিন এমন 10টি করে শিশুকে পাচ্ছি যারা গড়ে 1 পা বা 2 পা হারাচ্ছে। ইউনিসেফের তথ্যের বরাতে লাজারিনি বলেন, হাত হারানো শিশুদের এ হিসাবে মধ্যে অন্তর্ভুক্ত করা হয়নি। জাতিসংঘের এ কর্মকর্তার মতে প্রতিদিন 10টি শিশুর মানে হলো গাজায় 260 দিনের বেশি সময় ধরে চলা যুদ্ধে প্রায় 2000 শিশু পা হারিয়েছে। লাজারিনি বলেন, আহত শিশুদের অস্ত্রোপচারের মাধ্যমে অঙ্গচ্ছেদের ক্ষেত্রে ভয়ঙ্কর পরিস্থিতি দেখা যায়। কখনো কখনো অ্যানেস্থেশিয়া ছাড়াই অস্ত্রোপচার করা হয়। তার মতে গাজার শিশুদের এখন চড়া মূল্য দিতে হচ্ছে। সোমবার সেভ দ্য চিলড্রেন প্রকাশিত প্রতিবেদনের প্রসঙ্গ টেনে ইউএনআরডব্লিউ এর প্রধান লাজারিনি বলেন, গাজায় চলমান যুদ্ধে 21,000-এর মতো শিশু নিখোঁজ আছে। ওই প্রতিবেদন অনুযায়ী নিখোঁজ শিশুদের মধ্যে অন্তত 17,000-এর কোনো সঙ্গী নেই বলে ধারণা করা হচ্ছে, আর প্রায় 4,000 শিশু ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে বলে মনে করা হচ্ছে। গণকবরে ঠাঁই হওয়া শিশুর সংখ্যা কত তা জানা যায়নি। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস 2023 সালের অক্টোবরে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামলা চালায়, যে হামলায় প্রাণ যায় 1195 জন ইসরায়েলি সৈন্যর। এমনকি জিম্মি করা হয় 251 জন সৈন্যকে। ইসরায়েল সরকার ও সেনাবাহিনীর দাবি, আটককৃত 251 জন সৈন্যর মধ্যে মারা গেছেন অন্তত 42 জন সৈন্য। হামাসের করা হামলার বিপরীতে গাজা উপত্যকায় পাল্টা হামলা চালায় ইসরায়েলি সৈন্যরা। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে চলমান এই যুদ্ধে কমপক্ষে 37,658 জন নিহত হয়েছে।